বাংলাদেশে দুটো জিনিস খুব ভালো চলে। এক হচ্ছে বাস্তবতা বিপর্জিত চাপাবাজি, সেটা পাবলিক খুব ভালো খায় এগুলো। আর দ্বিতীয়টা হচ্ছে আপনি যেটা শুনতে চান মিথ্যে করে হলেও সেটা আপনাকে শোনানো, আপনাকে খুশি রাখার চেষ্টা। বাংলাদেশ ক্রিকেটের টি-20 মিশন সম্পর্কে বা টি-20 বিশ্বকাপ সম্পর্কে অধিনায়ক শান্তর বাস্তবতার সঙ্গে মিল রেখে বলা কথাটা অনেকের পছন্দ হয়নি। অনেকে তার সম্পর্কে ট্রল করছেন, তিনি ভয় পেয়ে গেছেন সেটা বলছেন, কিন্তু বাস্তবতাটা কেউ মানার চেষ্টা করছে না। ওই যে শান্ত সত্যি কথাটা বলেছেন, বাস্তবতা তুলে ধরেছেন, এটা আমরা নিতে পারছি না। অনেকে খুব স্বাভাবিকভাবেই নিতে পারার কথা না, কারণ আমরা তো স্তুতি শুনে অভ্যস্ত, প্রশংসা শুনে অভ্যস্ত। শান্ত যদি বলতেন বাংলাদেশ ডেফিনেটলি ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে বিশ্বকাপে যাবে, সেমিফাইনাল মিনিমাম আমরা খেলবই, আমরা তালি দিতাম, বড় বড় হেডলাইন হতো, অনেক কথা হতো, দর্শকরা খুশি হতেন। কিন্তু শান্ত কোনো পক্ষকে খুশি করার চেষ্টা না করে যেটা রিয়েলিটি সেটাই বলেছেন। টি-20তে বাংলাদেশ কেমন দল? আপনাকে যদি হুট করে জিজ্ঞেস করা হয় এই মুহূর্তে বাংলাদেশের র্যাঙ্কিং কত, আপনি বলতে পারবেন? একটা দল 9 নাম্বার, টপমোস্ট দলকে ভারত, 2 নাম্বারে কে ইংল্যান্ড, তারপরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, সাউথ আফ্রিকা। বাংলাদেশের চেয়ে বড় যে দলগুলো আছে র্যাঙ্কিংয়ে, এই দলগুলো টপ 4 টিমের এগেনস্টে, বাংলাদেশ 10 ম্যাচের টি-20 সিরিজ যদি খেলে, মিরপুরের মরা উইকেট বাদ দিয়ে পৃথিবীর যে কোনো উইকেটে, সিলেট হোক, চট্টগ্রাম হোক, ব্লুমফন্টেইন হোক কিংবা লর্ডস হোক, 10 ম্যাচে বাংলাদেশ কটা জিতবে? কি মনে হয় আপনাদের? বাংলাদেশ টিম টি-20তে গ্লোবাল কনটেক্সটে কোন জায়গাতে অবস্থান করছে? আপনার কি মনে হয় ঘরের মাঠে একটা দুটো সিরিজ জেতা তাতে বাংলাদেশ অনেক বড় টিম হয়ে গেছে? একদমই না। যদি আপনি এটা ভুল করে মনে করে থাকেন, আপনি ভুল করছেন। আপনাকে কেউ যদি বুঝিয়ে থাকে বা কেউ যদি বলে থাকে যে বাংলাদেশ টি-20তে এখন অনেক ভালো টিম, সেই মানুষ আপনাকে সত্যি কথাটা বলছে না। বাংলাদেশ টি-20তে আস্তে আস্তে বেটার করছে, এই পর্যন্তই, আরো বেটার করতে হবে। কিন্তু বাংলাদেশ ভালো টিম এটা মানার কোনো রকম কোনো কারণ নেই, সুযোগ নেই। আপনি 2021 লাস্ট দুটো টি-20 বিশ্বকাপের কথা বিবেচনা করেন। বাংলাদেশ ফার্স্ট ফেজ খেলে মূল রাউন্ডে গিয়েছিল, সেখানে বাংলাদেশ স্কটল্যান্ডের সঙ্গে ম্যাচ হেরেছে। তারপর বাদ বাকি 2 ম্যাচ জিতে পরের পর্বে কোয়ালিফাই করেছে, এবং মূল পর্বে ভাই বাংলাদেশ 5 ম্যাচ খেলে 5টাতেই হেরেছে, একটা ম্যাচ জিততে পারেনি। আপনি হিসাব করছেন বাংলাদেশ বিশ্বকাপে বড় দল হয়ে গেছে, বড় পর্যায়ে তারা যাবে, সেমিফাইনাল ফাইনাল খেলবে, এবং ক্যাপ্টেন সত্যি কথা তুলেছেন, সত্যি কথা বলেছেন, প্রত্যাশা কম করতে বলেছেন, ক্যাপ্টেন খারাপ হয়ে গেছেন। সবশেষ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ কোন দুটো ম্যাচ জিতেছে? নেদারল্যান্ডস এবং জিম্বাবুয়ের এগেনস্টে, এবং জিম্বাবুয়ের এগেনস্টে সাকিব আল হাসান ওই রান আউট না করলে বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে হারতো। খুব ক্লোজ গিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে হেরে গেছে। বাকি 3 ম্যাচ যথারীতি। বাংলাদেশ এখনো পর্যন্ত বিশ্বকাপে টপমোস্ট কয়টা টিমকে হারিয়েছে টি-20 বিশ্বকাপে? জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া টপমোস্ট কোনো টিমকে বাংলাদেশ বিশ্বকাপে টি-20 বিশ্বকাপে হারাতেই পারেনি আজ পর্যন্ত। আমরা বিশ্বাস করি বাংলাদেশ বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে। এই কারণে শান্ত যখন বলে দেন যে খুব বেশি প্রত্যাশা করার কিছু নাই, আমাদের যেটা ভাবনা সেটা আমাদের ভেতরেই থাকুক, আমরা সেটা প্রকাশ কম করি বা সেটা নিয়ে আমরা মাতামাতি না করি, রাদার 120% দিয়ে সর্বোচ্চ ভালো খেলার চেষ্টা করি। হোয়াটস রং উইথ দ্যাট? সত্যি কথাটা নিতে পারছি না, আমরা সহজ কথাটা নিতে পারছি না। বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য আমরা শান্তর বিপক্ষে দাঁড়ানোর চেষ্টা করছি অনেকেই, সবাই অবশ্যই না, কিন্তু অনেকেই। কেন? বাস্তবতা মানতে এত অসুবিধা কোথায়? আপনার সামর্থ্য কম, আপনি পারেন না, এটা মেনে নিতে অসুবিধাটা কোথায়? আপনি তো পারেন না, আসলে আপনার সামর্থ্য তো কম। আপনি কি কারণে মনে করছেন আপনি অনেক বড় কিছু? সো বাস্তবতাটা মেনে নেওয়াটা জরুরি। বাংলাদেশ এখনো পর্যন্ত টি-20 বিশ্বকাপে যে 3টা টিমের কথা বললাম, এর বাইরে টেস্ট প্লেইং কোনো নেশনকে কোনোদিনই হারাতে পারেনি। ইনফ্যাক্ট আয়ারল্যান্ডকে যখন বাংলাদেশ হারিয়েছে তখন আয়ারল্যান্ড টেস্ট স্ট্যাটাস সম্ভবত পায়নি, যদি ভুল না করি আমি। তাহলে সেই দলটা আস্তে আস্তে ভালো করছে। ক্যাপ্টেন বলেছেন আমরা প্রত্যাশা কম করি, তাতেই তিনি খারাপ হয়ে গেলেন। এখনো পর্যন্ত বাংলাদেশ টি-20 বিশ্বকাপ, সব বিশ্বকাপ মিলে কয়টা ম্যাচ খেলেছে আপনি বলেন? মনে করতে পারবেন? 38টা ম্যাচ খেলেছে, এর মধ্যে একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এই 38টা ম্যাচের মধ্যে বাংলাদেশ কয়টা ম্যাচ জিতেছে? মোটে 9টা। অর্থাৎ উইনিং পার্সেন্টেজ 25%-এর কম। উল্টো করে বললে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে তাদের খেলা 75%-এর বেশি ম্যাচ হেরে গেছে, এবং সত্যিকার অর্থে বাংলাদেশের এই দলটা গ্লোবাল কনটেক্সটে মোটেও ভালো দল না। টি-20তে ভালো তারা করছে আস্তে আস্তে।
সবশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কার সঙ্গে সিরিজটাকে এটা প্রমাণ করে দেয় না? শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ তো ভালো উইকেটে খেলা হয়েছে, সেখানে বাংলাদেশ কি কত ভালো পারফর্ম করেছে। শ্রীলঙ্কা তো ওয়ার্ল্ডের টি-20 টপ র্যাঙ্ক টিম না, টপ 5 এর মধ্যে তারা নেই, টপ 6 এর মধ্যে তারা নেই। তাহলে আপনি কোন বিবেচনাতে প্রত্যাশা করেন যে শান্ত বা বাংলাদেশের ক্যাপ্টেন বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হবে আমরা সেমিফাইনাল খেলতে চাই, আমরা ফাইনাল খেলতে চাই? এটা তো বাস্তবতা বিপর্যিত কথা হয়ে যাবে। বরং শান্ত যেটা বলেছেন সেটাই পরিস্থিতির সঙ্গে নিজেদের সামর্থ্যের ওপর যতটুকু আস্থা আছে সেটা রেখে সঠিক কথাটা বলা। সঠিক কথা বলে তিনি এখন সমালোচনার মধ্যে পড়েছেন। এটাই হয় আমাদের এখানে, যিনি সঠিক কথা, উচিত কথা, সত্যি কথা, যেটা বাস্তবতা সেটা তুলে ধরবেন, তিনি আপনাদের কাছে খারাপ হবেন বা আপনাদের বেশিরভাগের কাছে খারাপ হবে। যে চাপাবাজি করবে, যে এসে হামতাম যা খুশি তাই বলে যাবে, হাবিজাবি কথাবার্তা বলবে, ঠিক ওই কথাগুলো আপনারা বিশ্বাস করবেন, ওই কথাগুলো আপনি রীতিমতো নিজের ভেতরে ধারণ করবেন, কারণ তার মধ্যে কোনো সত্যি নেই, তার মধ্যে কোনো তথ্য দিয়ে প্রমাণ করার বিষয় নেই, যা খুশি তাই বলে গেলেই হোক। তো দিস ইজ দ্য স্যাড রিয়েলিটি। বাংলাদেশ বিশ্বকাপে যদি ভালো করে সেটা আমাদের সবারই ভালো লাগবে। বাংলাদেশ সবশেষ 2023 বিশ্বকাপেও সেমিফাইনাল খেলবে প্ল্যান করে গিয়েছিল, 19 বিশ্বকাপেও সেমিফাইনাল খেলবে প্ল্যান করে গিয়েছিল। কি হয়েছে বাংলাদেশের? এবং মনে করিয়ে দিই, বাংলাদেশ এখনো পর্যন্ত 99 থেকে যে কটা ওয়ার্ল্ড কাপ খেলেছে, সবগুলো ওয়ার্ল্ড কাপ মিলে টি-20 এবং ওয়ানডে বাংলাদেশের ম্যাচ হারার পার্সেন্টেজ 70% বেশি, 70% বেশি। সো বাংলাদেশ গ্লোবাল কনটেক্সটে ক্রিকেটে বড় দল না, গ্লোবাল কনটেক্সটের ক্রিকেটে বাংলাদেশ ফিয়ারসাম কোনো অপোনেন্ট না। বড় দলগুলো অন্যান্য ছোট দলগুলোকে যেভাবে ট্রিট করে, ধরেন অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডকে যেভাবে দেখে, বাংলাদেশকে তার চাইতে একটু বেটার ওয়েতে হয়তো দেখে, একটু বেটার, এর চাইতে বেশি কোনো কিছু না। সো কিভাবে সেই দলটার ক্যাপ্টেন বলবেন যে আমি বিশ্বকাপের ফাইনাল খেলতে চাই বা সেমিফাইনাল খেলতে চাই? লোকে হাসবে তো, আপনি খুশি হবেন, আপনার মতো অনেকে খুশি হবে, আমাদের মতো অনেকে খুশি হবে, কিন্তু গ্লোবাল সারাউন্ডিংস বা গ্লোবাল ক্রিকেটে কেউ খুশি হবে না। তারা হাসাহাসি করবে, তামাশা করবে, ঠাট্টা করবে। সো আপনারা কি চান আপনাদের ক্যাপ্টেন এই সমস্ত কথাবার্তা বলে ঠাট্টার পাত্র হোক? আমি চাই না ভাই। শান্ত যেটা বলেছেন সঠিক কথা বলেছেন, এবং তাতে যদি কারো মন খারাপ হয়, হতেই পারে, কারণ সত্যিটা একটু তেতো হয়তো, সেটা শুনে অনেকের মন খারাপ হয়। এই মন খারাপ হয়, দোষের কিছু নেই।